একটা গল্প বলছি, শোনো। একদিন আমি আর আমার দুই বন্ধু মিলে ফ্রি ফায়ার খেলছিলাম। আমরা তিনজন অ্যাসকটে ছিলাম, আর চতুর্থ সদস্য হিসেবে একটি র্যান্ডম প্লেয়ার আমাদের টিমে যোগ দিল। ম্যাচ শুরু হওয়ার পর আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলছিলাম, কিন্তু ছেলেটি একদম চুপচাপ ছিল। আমরা ভাবলাম হয়তো তার মাইক বন্ধ, অথবা সে কথা বলতে পছন্দ করে না, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। ধীরে ধীরে ম্যাচের শেষের দিকে পৌঁছে গেলাম। তখন হঠাৎ ছেলেটি নরম গলায় বলল, রিভাইভ করে দাও ইয়ার। আমরা তাকে রিভাইভ করলাম। তারপর আমি মজা করে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ ধরে চুপচাপ ছিলে কেন? কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, সারাদিন কাজ করি, পরিবারের দায়িত্ব চাপ, তারপর আবার বন্ধুদের সঙ্গে সব সময় হাসি মুখ করে থাকতে হয়। পরিবারের সঙ্গে নিজেকে অনেক ভালো আছি বোঝাতে হয়। সবকিছু মাথায় নিয়ে দিন কাটে। রাতে একটু সময় পাই, তখন দুই একটা ম্যাচ খেলি, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে আবার কাজে চলে যাই। এভাবেই দিন, সপ্তাহ, মাস কেটে যায়। সে একটু থেমে আবার বলল, জানো, মাঝে মাঝে মনে হয় জীবনটা কত অদ্ভুত। নিজের কথা শোনানোর মতো কেউ নেই। মন খারাপ হলে কারোর কাছে খুলে বলতে পারি না। আর আজ দেখো, তোমরা তো আমার কেউ না, তবুও নিজের সব কথাগুলো তোমাকে বলছি। তার কথাগুলো শুনে আমরা সবাই কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে গেলাম। যে ছেলেটিকে এতক্ষণ সাধারণ র্যান্ডম প্লেয়ার মনে হচ্ছিল, তার ভেতরে এত কষ্ট জমে আছে সেটা বুঝতেই পারিনি। সেদিন আমরা ম্যাচটা জিতেছিলাম কিনা সেটা এখন আর মনে নেই, কিন্তু সেই অচেনা ছেলেটির কথাগুলো আজও মনে আছে। তখন বুঝেছিলাম, অনলাইন গেমে আমরা শুধু শত্রু আর সতীত্ব খুঁজে পাই না, কখনো কখনো এমন কিছু মানুষের সঙ্গেও দেখা হয়ে যায় যারা নিজের কষ্টগুলো বুকের ভেতরে লুকিয়ে রেখে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। হয়তো বাস্তবে আমরা আর কোনোদিন দেখা করব না, কিন্তু সেই রাতেই কয়েক মিনিটের কথাগুলো আমাকে শিখিয়েছিল, প্রতিটি হাসির আড়ালেই একটা না বলা গল্প লুকিয়ে থাকে পারে। হ্যাঁ, আর আমার নাম সুরাজ।